সমুদ্রের ঠিক মাঝখানে লবণাক্ত জল ভেদ করে মিষ্টি জলের একটি ফোঁয়ারা বেরিয়ে এসেছিল। এই অলৌকিক ঘটনাটি ভগবান রাম করেছিলেন, যা দেখে আজও বিজ্ঞানীরা অবাক হন। এই গল্পটি লঙ্কা বিজয়ের পরের সময়ের। রাবণকে পরাজিত করার পর ভগবান রাম তার সৈন্যের সাথে ফিরে আসছিলেন। যখন তিনি আজকের রামেশ্বরমের উপকূলে পৌঁছান, তখন তাকে সেখানে কয়েকদিন থাকতে হয়েছিল। দীর্ঘ যাত্রা এবং যুদ্ধের ক্লান্তি থেকে মা সীতার খুব জোরে তৃষ্ণা পেয়েছিল, কিন্তু আশেপাশে পান করার মতো জলের কোনো উৎস ছিল না। চারদিকে শুধু সমুদ্রের নোনা জল। সীতার পিপাসা দেখে শ্রীরামের মন গলে যায়। নিজের স্ত্রীর জন্য এবং পুরো সেনাবাহিনী তৃষ্ণা মেটাতে তিনি অবিলম্বে তার ধনুক তুলে নিলেন এবং সমুদ্রের মাঝখানে এক দিব্য বাণ নিক্ষেপ করলেন। রামের সেই ইচ্ছা বাণ সমুদ্রের পৃষ্ঠে আঘাত করার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটে। ভূমি ভেদ করে মিষ্টি জলের একটি শীতল ফোঁয়ারা জোরে উচ্চারিত হয়। যে স্থানে রাম বাণ মেরে জল বের করেছিলেন, সেই পবিত্র স্থানটি আজ ভিলুন্ডি তীর্থাম নামে পরিচিত। তামিলে ভিলুন্ডির অর্থ হল বাণ চালানো স্থান। এই কূপটি আজও রামেশ্বরম থেকে কিছুটা দূরে সমুদ্রের ভেতরে অবস্থিত। যখন জোয়ার আসে, তখন নোনা জলের ঢেউ এটিকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়, কিন্তু এর জল আজও মিষ্টি থাকে। শ্রীরামের সমস্ত ভক্ত কমেন্টে জয় সিয়ারাম অবশ্যই লিখুন। নতুন নতুন পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।